হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাস রেসিপি। আজ আমি শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি। রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল অনেকেই রান্না করেন, কিন্তু এভাবে একবার রান্না করেই দেখুন, সবাই পছন্দ করবে। আমি যেভাবে রান্না করেছি আসুন দেখে নিই। প্রথমে আমি একটি প্যানে 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালগুলি খালি কড়াইতে চুলা মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মুগ ডাল ভেজে নিলে মুগ ডালের স্মেলটা অনেক ভালো আসে। মুগ ডাল ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর অন্য একটি পাত্রে জল দিয়ে মুগ ডালগুলো সিদ্ধ করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। অন্য একটি পাত্রে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। মাথাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো ভাজা হলে মাথাগুলো আলাদা করে ভাঙারও দরকার নেই, কারণ রান্না করার সময় খুন্তি দিয়ে ভেঙে নেওয়া যাবে এবং মাছের কোনো খারাপ গন্ধও থাকবে না। যা হয়ে গেলে মাছের মাথাগুলো তুলে নিচ্ছি এবং ওই তেলের মধ্যে 3-4টি তেজপাতা ও 3-4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। একটু ভেজে এর মধ্যে জিরা দিয়ে দিচ্ছি। জিরাগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি। আগে থেকে কুচি করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি একটি। এবং টমেটো ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাব না যায়। টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এরপর সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা আমি অল্প সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করিনি।
এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ খুব বেশি জল দিলে ডালটা একেবারে মিশে যাবে। ডালটা একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। জলটা ফুটে গেলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচ, ধনেপাতা এবং ঘি, এগুলো দিলে সুন্দর একটা স্মেল আসবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডালটা আমার ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আবারও বলছি, রেসিপিটা আপনারা একবার রান্না করেই দেখুন, খুব ভালো লাগবে। একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। অন্যরকম একটি স্বাদ পাবেন এই রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।